আজকে আমি রুই মাছ ও মাছের ডিম দিয়ে খুবই মজার রেসিপি বানাতে চলেছি। এই রুই মাছ ও মাছের ডিম দিয়ে পাতলা পাতলা করে ঝোল বানাবো। খেতেও কিন্তু খুবই মজার লাগে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর এখানে মাছের ডিমটা নিয়ে নিয়েছি। মাছের ডিমটা কিন্তু আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, আর ডিম থেকে যে বাড়তি রাবারের মতো অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে সবগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই মাছের ডিমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। বেশির অংশ দিয়ে দেব আর সামান্য অল্প পরিমাণে রেখে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, আর এরকম করে একটা গোল হাতা নিয়েছি। এই হাতাটার সাহায্যে অল্প অল্প করে এরকম করে ছোট ছোট বড়ার মতো করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে এপিঠ ওই পিঠ উল্টে পাল্টে এই মাছের ডিমের বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই সাইডটাও কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই বড়াগুলো কিন্তু এরকমভাবে ভেজে ভেজেও এমনিও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ওইদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এইদিকে যে মাছ কটা আছে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দুটোই কিন্তু হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আবারও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 2টো ছোট সাইজের দারুচিনি। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব।
মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা পরিমাণের আপনারা ঝোল রাখতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। এখানে জলটা যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, মাছের ডিমের বড়াগুলো ও ভাজা মাছগুলো সব কিন্তু দিয়ে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। তো এখানে বেশ কিছুক্ষণ আমি মাছের ডিম ও বড়াগুলো রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণের। কিছুক্ষণ এরকম করে ফুটিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার মাছ ও মাছের ডিমের বড়া রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে এরকম করে মাছের ডিম ও মাছ রান্না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আরও সহজ ও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।